হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কিন্তু ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, এই চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব আর শেয়ার আর লাইক করে দেবে। চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিও। মানুষের অহংকার কোনোদিন সত্যকে গ্রহণ করতে দেয় না, তাই অহংকার করা কখনো উচিত নয়। ভালো কর্মের জন্য বিশেষ কিছু সময় আমাদের শান্ত ও হাসিমুখে পরিস্থিতিকে সামাল দিতে শেখা প্রয়োজন। অন্যের আচরণে যেন কোনো দিন ভিতরের শান্তি নষ্ট না করে। জীবনের যদি আমরা ভালো জিনিস ভাবি তবে আমাদের সাথে ভালোই হবে, তেমনি খারাপ ভাবলে খারাপ হবে। জীবনের সব কিছুই নির্দিষ্ট সময়ে আছে, তাই ধৈর্য ধরো ও কৃতজ্ঞ হও জীবনের প্রতি। মানুষের কোনো পরিস্থিতিতে ভাগ্য জোর পরিবর্তন হয় না, একমাত্র পরিবর্তন সম্ভব আমাদের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। তুমি যদি অন্যের জীবনে আসার প্রদীপ জ্বালাও তবে সেই আলোয় তোমার চলার পথকে দীপ্ত করবে। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করতে নেই, কারণ সূর্য চন্দ্র তার নিজস্ব সঠিক সময়ে জগৎকে আলো প্রদান করে। পৃথিবীতে কোন বিষ নেই যা যা কোনো ইতিবাচক চিন্তাধারা মানুষকে ক্ষতি করে, ও এমন কোনো অমৃত নেই যা কোনো নেতিবাচক মানুষকে সুস্থ করে। হাজারটি যুদ্ধ জেতার চেয়ে নিজের মনকে জেতা অনেক ভালো। মানুষের কোন পরিস্থিতিতে ভাগ্য জোর পরিবর্তন হয় না, একমাত্র পরিবর্তন সম্ভব আমাদের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। নিজের মনকে যে কোনো পরিস্থিতি শান্ত রাখতে শেখো। জীবনে নিয়ম হলো সর্বদা ভুল মানুষগুলো আপনাকে সঠিক শিক্ষা দিয়ে দেবে, যা আপনাকে গ্রহণ করতেই হবে। জীবনে যদি আমরা ভালো জিনিস ভাবি তবে আমাদের সাথে সবসময় ভালো হবে। মানুষের যখন জীবনে কিছু শেষ হয় তখনই নতুন কিছু উদ্ভব হয়। হাজারটি সুন্দর মুখের চেয়ে একটি দয়ালু মন বিশেষ সুন্দর। যদি কারোর কাছে সম্পূর্ণ পরিবারে থাকে, ভোজনের জন্য পর্যাপ্ত খাদ্য ও বাসস্থানে থাকে, তবে সে মানুষ কখনোই গরিব হতে পারে না। সত্যের পথ বড় কঠিন, যেখানে কেউ তোমার সঙ্গে থাকবে না, তোমাকে একাই পথ চলতে হবে। ঘৃণাকে ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে শেষ করতে হয়। যে ব্যক্তি 10 জনের সাথে সম্পর্ক রাখে তার দশকর্মের সমস্যা, কিন্তু যে ব্যক্তি নিজের কাজে ব্যস্ত থাকে তার সমস্যা কম। তুমি যদি রাগী বলে তুমি শাস্তি পাও, তোমার রাগ তোমাকে শাস্তি দেয়। তুমি যেটা চিন্তা করো তোমার সেই রকম আচরণ করো। তুমি যেরকম অনুভব করো সেই রকমই কিছু আকর্ষণ করো। তুমি যেরকম পরিকল্পনা করো সেই রকমই জিনিস তৈরি করো। বিন্দু বিন্দু জল যেমন সাগরে পূর্ণ হয়, তেমনই একজন বিদ্বান ব্যক্তিও সব জায়গা থেকে অল্প অল্প জ্ঞান অর্জন করে বিদ্বান হয়। হাজারটা ফাঁকা কথা থেকে একটা কাজের কথা অনেক ভালো। সুখী হবার কোনো পথ নেই। নমস্কার বন্ধুরা।